রাজধানীর মিরপুরের পল্লবীর এভিনিউ ৫ এক সময়ের শান্ত আবাসিক এই এলাকাটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের আরেক নাম। বাসিন্দাদের অভিযোগ, কিশোর গ্যাং ও অপরাধী চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। 100 উপরে পোলাপান মনে করেন সবার হাতে ছুরি চাক্কু, হঠাৎ আইন মনে করেন ওই ভাঙচুর আর মনে করেন আমার ঠাস করে আমি একা পড়ে গেছি, আমার কোপ দিয়ে দিচ্ছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সম্প্রতি প্রায় 1.5 শতাধিক যুবক দেশীয় ধারালো অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এভিনিউ ৫ এলাকার বিভিন্ন সড়কে। স্থানীয়দের ভাষ্য, এলাকায় ভৈরাদের গ্রুপ নামের পরিচিত এই বাহিনীর আধিপত্য জানান দিতে এমন শক্তি প্রদর্শন করেছে। মহড়ার সময় পুরো এলাকায় সৃষ্টি হয় চরম আতঙ্ক। আমার ওই পাশের থাইটা ভাঙিয়া ফেলাইলো। আমি জিজ্ঞেস করলাম যে বাবা কি ব্যাপার, আমার থাইটা বাংলা কারণটা কি? আমার বলতে ঘরে ঢোক নাল তোরে জব করুম, মানে রান দাও ঢুকাই দিছে ঘরের ভিতরে, এই গেটে এইখানে আমি দাঁড়ানো। পরে আমি সইরা যায় গেট লাগাই দিলাম যে আর কোনো কিছু করতে পারবো না, এমনি মানুষ আমি। শুধু অস্ত্রের মহড়াই নয়, অপরাধের আলামত নষ্ট করতেও ছিল সুপরিকল্পিত তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, গলির ভেতরে একের পর এক বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বাহিনীর সদস্যরা, যেন তাদের শনাক্ত করার কোনো সুযোগ না থাকে। পথে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে। এমনকি এক নিরীহ রিকশা চালককেও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কি করেন ভাই? আমি অটো চালাই ভাই। গতকালকে রাতে কি হয়েছে আপনার সাথে বলেন? হঠাৎ ভাই আমি গ্যারেজের কীর্তন আইতাছি, 100 উপরে পোলাপান মনে করেন সবার হাতে ছুরি চাক্কু, হঠাৎ আইন মনে করেন ওই ভাঙচুর আর মনে করেন আমার ঠাস করে আমি একা পড়ে গেছি, আমার কোপ দিয়ে দিচ্ছে। পরে আমি খুব খাই দৌড়ে আমি তো দৌড় দিতে পারি না ভাই, আমার এক পা রট লাগাই না। পরে আমি খুব খাই মনে করেন চলে আইছি। মহড়া চলাকালীন একটি দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাটেরও অভিযোগ উঠেছে। একই সময় রাস্তায় চলাচলকারী আরও এক পথচারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তবে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা। প্রতিশোধের ভয়ে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। আমরা তো যাই